গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি দুপুরবেলা তোমাদের জন্য একটা কেকের রেসিপি নিয়ে এলাম। কালকে 25শে ডিসেম্বর, তাই আজকে আমি কেক বানাতে বসে পড়েছি দুপুরবেলা। আজকে একটু সময় পেয়েছি, তার মধ্যে দেখো কেকটা বানাচ্ছি। তোমাদের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু শেয়ার করব। আর বাবু তো বিরক্ত করতেই চলেছে, দেখতে থাকো ভিডিওটা। প্রথমে আমি একটু কমলা লেবুর রস নিয়ে নিয়েছি। এখানে আমি 4টে কমলা লেবু ভালো করে রস দিয়ে নিগড়ে নিয়েছি। তারপর আমি এখানে 10খানা ডিম নিয়েছি। একে একে সব ডিমগুলো ফাটিয়ে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। ডিমগুলো সব দিয়ে দেবার পরে আমি একটা বিটার মেশিন দিয়ে এই ডিমগুলো সব ভালো করে বিট করে নেব। ডিমটা বিট করতে করতে ঠিক যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো। তেলটা দেওয়ার পরও আমি আবার ভালো করে বিট করব। এখানে প্রতিটা জিনিস দেওয়ার পর একবার করে বিট করতে হবে। তারপর আমি এতে মিষ্টিটা অ্যাড করব। এখানে চিনির গুঁড়ো দেয় অনেকে, কিন্তু আমি এখানে বাতাসার গুঁড়ো দিচ্ছি। আমার কাছে অলরেডি বাতাসার গুঁড়ো ছিল বলে তাই। তোমরা চিনির গুঁড়োও দিতে পারো, পরিমাণ মতো দিয়ে দেবে। তারপর ভালো করে বিট করতে হবে। প্রতিটা জিনিস দেবার পর একবার করে তোমাকে বিট করতে হবে। এখানে বাবুকে দেখো বাটিটার মধ্যে একটু তেল ছিল বলে ও ঢেলে দিচ্ছে, আমার সাথে ও কেক বানাচ্ছে। ভালো করে বিট করার পর আমি এবার ময়দাটা দিয়ে দেবো। একটু একটু করে ময়দা দেবো আর বিট করতে থাকবো। একেবারে ময়দাটা দেবো না। একেবারে ময়দাটা দিলে অসুবিধা কী হবে না, উড়ে উড়ে পড়বে। আর তাছাড়াও অল্প অল্প করে দিলে তবে বুঝতে পারবো যে কতটা ময়দা প্রয়োজন হবে এর মধ্যে। এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা বলে রাখি, কেক মিক্সিংটা যত ভালো হবে কেকটাও খেতে তত সুন্দর হবে। আর মিক্সিংটা ভালো করতে গেলে তোমাকে ভালো করে বিট করতে হবে। বিট করে ব্যাটারটা খুব ভালোভাবে রেডি করতে হবে। এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। তোমাদের কাছে যে এসেন্সই থাকে তোমরা সেটাও দিতে পারো। আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে বেকিং পাউডারটা দিয়ে দেবো পরিমাণ মতো। এদিকে দেখো আমি কেক মিক্সিং করছি আর বাবুকে দেখো নন স্টপ ওর দুষ্টুমি চলছে। এরপর আমি এতে চীনাবাদাম দিয়ে দেবো। বাদামগুলো গোটা গোটা ছিল বলে আমি হাতে করে ভেঙে নিচ্ছিলাম। তোমরা চাইলে এতে টুটি ফুটিও দিতে পারো, কিচমিচ, এবার কাজু বাদামও দিতে পারো। আমার কাছে বাড়িতে চীনাবাদাম ছিল, টুটি ফুটি কিনতে গেছিলো কিন্তু পাইনি। প্রতি বছর 25শে ডিসেম্বরের আগের দিন আমি কেক বানাই। এই নিয়ে আমার 10-11 বছর কেক বানানো হয়ে গেল। ইউটিউব দেখে আমি প্রথমে আরম্ভ করেছিলাম। প্রথম প্রথম তো ভালো হতো না, এখন আমি এক্সপার্ট হয়ে গেছি। আমি এতে একটু ফুড কালার দিয়ে দেবো। ফুড কালারটা দিলেও চলে, না দিলেও চলে, কিন্তু ফুড কালারটা দিলে কেকটা দেখতে সুন্দর লাগে। তাছাড়া আর কিছু না, এটা অপশনাল। এবার আমি সবগুলো ভালো করে মেশানোর জন্য ভালো করে বিট করে নেব। সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি কেকটা বসাবো। এখানে দেখো আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি কেক বসাবো। কেক বসানোর জন্য একটা পাত্রে ভালো করে সাদা তেল মাখিয়ে তার মধ্যে ময়দা ছড়িয়ে ভালো করে কোট করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো এর মধ্যে ব্যাটারটা ঢেলে দেব। দুটো কেক একসাথে করব বলে দুটো ওভেনে দুটো চাটু বসিয়ে রেখেছিলাম। আগে থেকে গরম করে রেখেছিলাম, তার উপরে নুন ছড়িয়ে দিয়েছিলাম। তোমরা নুনের পরিবর্তে বালিও দিতে পারো। এরপর একে একে ব্যাটার ভর্তি ডেচকিগুলো আমি এর ওপর বসিয়ে দেবো। ডেচকিগুলো ভালো করে ঢাকা দেবার পরে ভারী কোনো জিনিস দিয়ে ওর ওপরে চাপা দিয়ে দিতে হবে, যাতে ভেতরের হাওয়া বাইরে না আসতে পারে আর বাইরের হাওয়া ভেতরে না যেতে পারে। ফিরে এলাম 45 মিনিট পর। এবার একটা ছুরি দিয়ে চেক করে নেব কেকটা হয়েছে কি। কেকটা যদি হয়ে যায় তাহলে ছুরিটার গায়ে কিছু লাগবে না। সবাইকে মেরি ক্রিসমাস। 25শে ডিসেম্বর সবাই খুব ভালো করে কাটাবে। এই ব্যাটারটা দিয়ে টোটাল আমি 5খানা কেক বানিয়েছিলাম। তার মধ্যে দেখো অলরেডি একখানা আমাদের খাওয়াও হয়ে গেছে। বাবা, আমার কেকটা কেমন হয়েছে বলবো? হুম? বলতে হবে? বলো না, অত ঢং করো না, বলো তাড়াতাড়ি। খুব সুন্দর, ভালো হয়েছে? খুব সুন্দর। সুন্দর হয়েছে? তাহলে তোমার বউ কেক বানাতে পারে? হুম। একসাথে কত দেবে তোমার বউকে? এই কেকটা কিরকম হয়েছে বলতো? ওই যে যে প্যাকেট কেকগুলো খাই না আমরা, স্পঞ্জি টাইপের? হ্যাঁ স্পঞ্জি টাইপের, ওই ফ্রুট কেক টাইপের, চকলেট কেক এরকম হয়, খুব সফট হয়েছে। তোমার ভালো লেগেছে এই তো? দেখো না, হ্যাঁ। তোমার ভালো লেগেছে তো? হুম।
তুমিই তো খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছ। আমি তো খাবো, কে খাবে তাহলে?